হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীলাস গ্ল্যামার মেকআপ ওয়ার্ল্ড। আমার সকল বন্ধু কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই বিউটি ব্লেন্ডার কিভাবে ওয়াশ করতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই বিউটি ব্লেন্ডারগুলো কতটা নোংরা হয়ে গেছে। তো আজকে এটাকে আমি ওয়াশ করব এই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশটা দিয়ে। তো এইটা দিয়ে আমাদের 3 থেকে 4 বার ওয়াশ করতে হবে। তো আমরা প্রথমে ওই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে এইটাকে ওয়াশ করে নেব, তারপর পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো এই প্রক্রিয়াটা আমাদেরকে 3 থেকে 4 বার করতে হবে, তাহলেই কিন্তু ভালোভাবে ধোয়া যাবে। শ্যাম্পু দিয়েও ওটা পরিষ্কার করা যায়, কিন্তু শ্যাম্পু দিয়ে যখন আগেরবার পরিষ্কার করেছিলাম তখন দেখেছিলাম যে খুব বেশি পরিমাণে ফেনা হয়ে যাচ্ছিলো, আর 1-2 বার ধোয়ার পরেও কিন্তু ফেনাটা যাচ্ছিল না। কিন্তু ক্লিন অ্যান্ড ক্লিয়ার এই ফেস ওয়াশটা দিয়ে ধোয়ার পরে দেখেছিলাম যে একবারেই কিন্তু খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটাকে ওয়াশ করা যাচ্ছিলো, আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছিলো। আর ফেনাটা কিন্তু খুব বেশি পরিমাণে থাকছিল না। 2 বার জল দিয়ে ধোয়ার পরে কিন্তু ফেনাটা চলে যাচ্ছিলো, কিন্তু শ্যাম্পু দিয়ে ধুলে কিন্তু সেটা হয় না। বারবার ধোয়ার পরেও কিন্তু ফেনাটা চট করে যেতে চায় না। তাই আজকে আমি এই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটা দিয়ে ধোয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই টিপসটা, যে এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব ভালোভাবে ক্লিন করে দেয় বিউটি স্পঞ্জগুলোকে। তো এই প্রসেসটা আপনারা 3 থেকে 4 বার করবেন। ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আবার ফেস ওয়াশটা দিয়ে দেবেন। এইভাবে আপনারা 4 বার কিন্তু ওয়াশ করবেন। 4 বার ওয়াশ করলেই মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যদি খুব বেশি নোংরা না হয় তাহলে 1-2 বার করলেও হবে। কিন্তু যদি খুব বেশি পরিমাণে নোংরা হয়ে যায়, যেমন আমার এই যে পার্পল কালারের স্পঞ্জটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। তো এটা আমি খুব অনেকবার আমাকে ধুতে হবে, কিন্তু এই লাল যে স্পঞ্জগুলো এগুলো আমার বেশি নোংরা ছিল না, সেই কারণে অল্প ধোয়াতে আমার পরিষ্কার হয়ে গেল। আর দেখুন একটুও ফেনাটা কিন্তু শুষে নিচ্ছে না। একবার জল দিয়ে ধোয়ার পরে কিন্তু ফেনাটা চলে এসেছে, এই দেখুন পুরো ফেনা চলে যাচ্ছে কিন্তু। আর এগুলোকেও আমি 3 বার ধুয়েছি, তো আমার ভালোভাবেই ক্লিন হয়ে গেছে। এটা যেহেতু কম নোংরা ছিল তো খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে গেছে, কিন্তু তবুও আপনাদেরকে দেখানোর জন্য আমি 3 বার ধুলাম। তো দেখুন একটুও কিন্তু ফেনাটাকে অ্যাবজর্ব করছে না। আর এই ব্লেন্ডারটা আমার প্রচণ্ড পরিমাণ নোংরা হয়েছে, দেখতেই পাচ্ছেন কত ফাউন্ডেশন লেগে আছে। তো এটা দিয়ে ধোয়ার পরে কিন্তু আমার খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এটা আমার পরিষ্কার হয়ে গেছে, আর খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে। একটুও কিন্তু কোনো প্রোডাক্ট লেগেছিল না। তো যতক্ষণ না আপনাদের স্পঞ্জ থেকে ওই সাদা রঙের ফেনাটা বের হবে ততবার কিন্তু আপনাদেরকে ধুতে হবে। দেখতেই পাচ্ছেন কত নোংরা হয়েছিল, পুরো জলটা ফাউন্ডেশনের মতো লাল হয়ে গেল। এই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটা দিয়ে ধোয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বেশি পরিমাণে ফেনাটা থাকে না। ফেনাটা একবার ধুয়ে দিলেই চলে যায়, কিন্তু শ্যাম্পু দিয়ে ধুলে ফেনাটা কিন্তু থেকেই যায়। অনেকবার জল দিয়ে ধোয়ার পরে ফেনাটা যায়, মানে স্পঞ্জ থেকে ফেনাটা কিছুতেই বেরোতে চায় না, কিন্তু এটা খুব ডিপ ক্লিন করছে। দেখতেই পাচ্ছেন কতটা নোংরা বেরোচ্ছে। তো এইভাবে আমি বারবার করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। আর স্পঞ্জে কোনো মতেই বেশি চাপ দেবেন না, খুব আলতো হাতে করবেন। এখানে ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি বলে এটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে, কিন্তু আমি খুব আলতো হাতে এগুলো করেছি। দেখতেই পাচ্ছেন কত ইজি আমার হয়ে গেল, কত তাড়াতাড়ি আর কতটা ক্লিন হয়ে গেছে। আমি মাত্র 4 বার ওয়াশ করলাম, তাতে কিন্তু এতটা ক্লিন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরো নতুনের মতন লাগছে, প্রচুর ক্লিন হয়ে গেছে। তো যদি এই টিপসটা আপনাদের ভালো লাগে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও এটা ইউজ করে দেখুন কেমন লাগছে, আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কতটা কাজে লাগলো এটা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।